পরকীয়া প্রেমে বাধা ও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মেয়ের সহায়তায় খুন হন ঢাকা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি শামসুদ্দোহা খান মজলিসের স্ত্রী সেলিমা খান। ইলেকট্রিক সুইচ বোর্ডের সূত্র ধরে ঘটনার ১৩ বছর পর ৩ জনকে গ্রেপ্তার করে পিবিআই। তারা বলছে, ভিকটিমের মেয়ে শামীমা খান মজলিসের সঙ্গে সুবল নামের একজনের অনৈতিক সম্পর্কের জেরেই এই হত্যাকাণ্ড। ১৩ বছর আগে সাভারের দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার রুমেই গলায় মারাত্মক জখম হন সাবেক এমপি শামসুদ্দোহা খানের স্ত্রী সেলিমা খান মজলিস। হাসপাতালে ৩ দিন ভর্তি থাকার পর মারা যান তিনি। এ ঘটনায় মামলা হলে প্রথমে সাভার থানা পুলিশ তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডিকে। দীর্ঘ তদন্ত শেষে মামলার কুলকিনারা করতে পারেনি সংস্থাটি। ঘটনার ১২ বছর পর মামলা হস্তান্তর করা হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে। গত ৩০শে মে সাভার থেকে পিবিআইয়ের হাতে গ্রেপ্তার হন সুবল কুমার রায়। তার দেয়া তথ্যে গ্রেপ্তার হন হত্যায় জড়িত আরও ২ আসামি। তাদের মধ্যে একজন নিহতের মেয়ে শামীমা খান মজলিস। পিছন থেকে তাকে সামলানোর জন্য এই শামীমা খান মজলিস জাপিয়ে ধরে মাকে। আর নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তখন সুবলের ভাষ্য হলো তিনি আতঙ্কিত হয়ে পড়েন, ফল কাটা ছুরি দিয়ে এক পাশে ২ পোজ দেন এবং আর এক পাশে আর একটি পোজ দেন। সকালে ধানমন্ডিতে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, মূলত সুবলের সঙ্গে শামীমার প্রেমের সম্পর্কে বাধা দেয়ায় খুন হন সেলিমা খান মজলিস। পরকীয়ায় জড়িয়ে যাওয়ার বিষয়টি ২০০৫ সালে জানাজানি হলে একসময় তাকে মারধর করা হয় বা তাকে অপমান করা হয় এবং সে ওই বাসা থেকে চলে যায় এবং তাকে বলা হয়েছে আর এইদিকে আসবে না। পিবিআই জানায়, মা মেয়ের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়েও বিবাদ লেগেছিল। এদিকে স্বজনদের দাবি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির। বড় বোন মানে মার তুললো, সে যেরকম একটা ঘটনার সাথে সে জড়িত থাকবে আমি এটা কখনো ভাবতে পারিনি। আমি ওকে জিজ্ঞেস করছি মা কেমন আছে, তোমরা ভালো আছে। ১.৫ ঘন্টা ২ ঘন্টা পরে শুনি এই ঘটনা। এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে। এরই মধ্যে আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।